স্বাগত, আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে নেতাজির মৃত্যুদিনের উল্লেখ রাহুল গান্ধীর, আর এ নিয়ে জোর বিতর্ক। রাহুল গান্ধী নেতাজিকে অপমান করেছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। কালচিনিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমরা জানি, কিন্তু মৃত্যুদিন জানি না। নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাঁর অন্তর্ধান রহস্যের আজও সমাধান হয়নি। কিন্তু বৃহস্পতিবার নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিনের উল্লেখ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। এর আগেও নেতাজির মৃত্যুদিন উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কংগ্রেস। জন্মদিনের শ্রদ্ধা জানাতে গিয়ে মৃত্যুদিনের উল্লেখ করেছে তারা। এবার নেতাজির মৃত্যুদিন উল্লেখ করলেন রাহুল গান্ধী। আমাদের একটা দুর্ভাগ্যের ব্যাপার, নেতাজি নিয়ে কোনো আলোচনা করতে গেলে উনি কবে মারা গেছেন, কিভাবে মারা গেছেন সেটা নিয়ে আলোচনা করি, অথচ তার যে জাতি গঠনে, দেশের সম্বন্ধে যা চিন্তা, ভারতবর্ষের সঙ্গে আন্তর্জাতিকতার বাদের যে চিন্তা, এশিয়া ফেডারেশনের যে চিন্তা, সেগুলো নিয়ে আলোচনা করি না। আমার মনে হয় সেদিকেই আলোচনা করা উচিত। 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটকে সুভাষচন্দ্র বসুর জন্ম। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনিতে নেতাজির 128তম জন্মজয়ন্তী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের দেশনায়ক, যিনি আমাদের চিন্তা নায়ক, ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। জয় হিন্দ স্লোগান, এই স্লোগানটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় নেতা। আজ পর্যন্ত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হলিডে ডিক্লেয়ার করেনি। আমাদের স্টেট হলিডে আছে এবং থাকবে। पूरा देश श्रद्धापूर्वक उन्हें याद कर रहा है। मैं नेताजी सुभाष बाबू को श्रद्धापूर्वक नमन करता हूं। इस वर्ष के पराक्रम दिवस का भव्य उत्सव नेताजी की जन्मभूमि पर हो रहा है। নিউজ 18 বাংলা। নেতাজির জন্মদিনে ডুয়ার্সে মুখ্যমন্ত্রী। কালচিনির মঞ্চে ওঠার আগে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো জনতার মাঝে মমতা, কখনো আবার আদিবাসী শিল্পীদের সঙ্গে। आगे बढ़ मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जोशे बदन बढ़ाए जा। शेर हिंद आगे बढ़ मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जोशे बदन बढ़ाए जा, उड़ा के दुश्मनों का सर। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে ডুয়ার্সে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনিতে অনুষ্ঠান।
মঞ্চে ওঠার আগে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। आगे बढ़ मरने से फिर भी तू न डर उड़ा के दुश्मनों का सच जो शे वतन बढ़ाए जा ব্যারিকেডে উঠে হাত নাড়ান, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। बढ़ाए जा कदम कदम बढ़ाए जा মঞ্চে ওঠার আগে বিভিন্ন ধর্মের প্রচারকদের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি স্টলে দিয়েছেন। কালচিনিতেই সরকারি অনুষ্ঠানে ছিল স্বনির্ভর গোষ্ঠীর স্টল। আদিবাসী পরিচালিত এই স্টলেও যান মুখ্যমন্ত্রী, শাল কেনেন। সেই শাল গায়ে চাপিয়ে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। শাঁখ বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করেন, নেতাজিকে সম্মান জানান। এদিনের অনুষ্ঠানে অংশ নেন আদিবাসী শিল্পীরা। তাদের সঙ্গে গিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে আদিবাসী শিল্পীদের সঙ্গে পা মেলান। আমাদের একটা আশা ছিল দিদির সঙ্গে কথা বলার জন্য, সেটা তো অনেকই সমাধান হবে। হ্যাঁ, ভালো এটার জন্য এই যে দেখছি আমরা শুনছি, সেটা আমাদের বিশ্বাস আছে, এটা আমরা খুশি মানি। ওটা স্তরের মানুষের সাথে ভাব বিনিময় করছেন, তিনি ধামসা মাদল বাজাচ্ছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আজ আলিপুরদুয়ার জেলার এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনের সঙ্গে কথা বলে কি তারা চাইছেন মন বুঝে নেওয়ার চেষ্টা। অনেকেই বলছেন 2026-এ এই জেলায় ফল বদলের ক্ষেত্রে এই জনসংযোগ কর্মসূচিতে জোর দিচ্ছে তৃণমূল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল ও রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার।